আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কাফের তাদের অভিভাবক হলো শয়তান। আমরা সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত বাউল মতবাদ, প্রকৃতপক্ষে বাউল কি, এই বাউলদের একটা মতবাদ আছে। এরা কোনো ধর্মের বিশ্বাসী নয়। বাউল মতবাদ এটা কোনো ধর্মীয় বিশ্বাস এর ভিতরে নাই। আমরা মতভেদগুলো শুনি যে তাদের কি কি মতবাদ, তারা কোন মতবাদে বিশ্বাসী। এক নম্বরে দেহতত্ত্ব, দেহেই সৃষ্টিকর্তা থাকে। দুই নম্বরে শরিয়াত, ধর্মীয় বিধান অস্বীকার, নামাজ রোজা হালাল হারামকে বাহির বলা। শাস্ত্র অস্বীকার, কোরআন হাদিস বেদ কোনোটিকেই মূল পথ বলা হয় না। গুরুতত্ত্ব, জীবিত গুরুকে আল্লাহর চেয়েও বড় পথ প্রদর্শক ধরা। সর্বেশ্বরবাদ, মনিজম, সৃষ্টিকর্তা এক, মানুষই আল্লাহ। 6 নম্বরে নারী পুরুষ যৌথ সাধনা, আধ্যাত্মিক অর্জনের জন্য দেহ সংশ্লিষ্ট রীতির বিশ্বাস। জাতপাত ধর্মভেদ অস্বীকার, সব ধর্মকে সমান পথ বলা। এর প্রতিটি মতবাদী কুফরি। দেহেই আল্লাহ আছেন, মানুষই আল্লাহ, এই মতবাদ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন লাইসা কা মিসলিহি শাইউন, যে তার মতো কিছুই নেই, আল্লাহ তাআলার মতো কিছুই নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, মানুষ দেহ বা সৃষ্টির কোনো কিছুর সাথে আল্লাহর সাদৃশ্য স্থাপন কুফরি, শিরক। শরিয়াত, নামাজ রোজা হালাল হারাম এগুলোকে অস্বীকার করা, এগুলো হলো কুফরি মতবাদ। এখন যে বা যারাই বাউলদের জন্য, যাদের দয়া ভালোবাসা উতলে উঠতেছে, তাদেরকে সমর্থন করতেছে, প্রকৃতপক্ষে এই বাউলরা হলো কাফের। ইসলামের সাথে এদের কোনো সংশ্লিষ্টতা নাই। ইসলামকে এরা, কোরআন এবং হাদিসের কিছু কিছু কথাকে এরা সালাত হিসেবে ব্যবহার করে, যাতে করে 98% মুসলমানের দেশে বাউলদের গানের ভিতরে ধর্মের কিছু কিছুকে সংযোজন করছে, যাতে করে মানুষ তাদের এই বাউল গানের প্রতি আকৃষ্ট হয়। প্রকৃতপক্ষে বাউল এরা কাফের, এদের ধর্মীয় কোনো বিশ্বাস নাই, এরা আল্লাহকে বিশ্বাস করে না, এরা মানবের ভিতরেই আল্লাহ আছে, এই বিশ্বাসকে তারা লালন করে। সর্বেশ্বরবাদী, এই সমস্ত বিশ্বাসকে তারা লালন করে। এজন্য এদের প্রত্যেকটা মতবাদই কুফরি। এখন যে বা যারা এই কুফরি মতবাদকে স্বীকার করে তারা প্রত্যেকে কাফের।
স্পষ্টভাবে প্রত্যেকে কাফের, চাই সে কোনো দলীয় লোক হোক, চাই সে কোনো বামরাম হোক, চাই সে কোনো ফরহাদ মাজহারের মতো লোক হোক, এক কথায় এরা কাফের। এজন্য এই সমস্ত কাফেরদের সহযোগিতা থেকে আমরা দূরে থাকব। কাফেরদের অভিভাবক কে, এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কাফের এদের অভিভাবক হলো শয়তান। যাদের অভিভাবক শয়তান তাদের কাছ থেকে ভালো কোনো কিছু আশা করা যায় না। এজন্য যারা খুব দয়া দেখাইতেছে, খুব আবেগ দেখাইতেছে যে আবুল সরকারের এই কথাটা হইছে, ভুল হইছে, খুবই নমনীয়ভাবে নিচ্ছেন, তারা বিষয়টাকে খুব গভীরভাবে চিন্তা করবেন। ঈমান খুবই সূক্ষ্ম জিনিস। কিছু কিছু কারণে সামান্য কিছু কথার দ্বারা মানুষ ঈমান হারা হয়ে যায়। এজন্য আমরা এই সমস্ত কুফরি মতবাদকে, যারা কুফরি মতবাদে বিশ্বাসী, আমরা তাদেরকে সহযোগিতা করব না। কারণ আল মুঈনু আলাল কুফরি কাফিরুন, কাফেরকে সাহায্যকারী ব্যক্তিও কাফের। ওমান রদিয়া বি কুফরি কাফিরিন ইয়াকফুরু, যে ব্যক্তি কোনো কাফেরের কুফরিতে সন্তুষ্টি হয়, ইয়াকফুরু, সেও কাফের। ওয়াল মুকিরু লিল কুফরি আবির রদি বিহি কাফিরুন, অথবা কাফেরের কুফরিকে যে স্বীকৃতি দেয় অথবা তাতে সন্তুষ্ট হয়, সেও কাফের। ওমান ক্বালা কাওলান ফিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আর যেই ব্যক্তি আল্লাহ তাআলা সম্পর্কে এরকম কুফরি কথা বলে যে ইউখালিফুত তাওহীদ, যে কথাগুলো তাওহীদের পরিপন্থী, আও রাদিয়া বিহি ফাকাদ কাফার, এবং সে তাতে সন্তুষ্ট হয়েছে, সে কাফের হয়ে যাবে। এজন্য আমরা সর্বদাই এই সমস্ত পথভ্রষ্ট গুমরাহীদেরকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করব না। আর বাতিল যুগে যুগে থাকবে, বাতিল এক এক সময় এক এক রূপ ধারণ করে আসবে। বাতিলের উদাহরণটা হলো কুয়াশার মতো। এখন আমাদের শীতের মৌসুম, দেখবেন ভোর রাত্রে কুয়াশা এমন আকার ধারণ করে, সকালবেলা মনে হয় আজকে আর সূর্য উঠবে না। কিন্তু যখন সূর্য তার কিরণ ছড়াইতে শুরু করে, ঘণ্টা খানেকের ভিতরে আর কুয়াশার কোনো অস্তিত্বই দেখা যায় না। তো বাতিল ওরকমই, কুয়াশার মতো খুব আকারে বিস্তার করে, মনে হয় আর কুয়াশা যাবে না, কিন্তু যখন সূর্য কিরণ ছড়ায় তখনই কুয়াশা মিটে যায়। তো বাতিল যত প্রকার রূপ ধরে আসুক না কেন, বাতিল কখনো ফরহাদ মাজারের রূপ ধরে আসবে, বাতিল কখনো সুন্নি জিলাফিদের রূপ ধরে আসবে, বাতিল কখনো আউল বাউল ফাউল শিল্পীদের রূপ ধরে আসবে। আর যখনই হকের কিরণ সামান্য পরিমাণ ছড়ানো হবে, তখন আর বাতিলের কোনো খোঁজ পাওয়া যাবে না। এই সমস্ত কুফরি যারা আছে কাফের, এই কুফরি মতবাদে যারা বিশ্বাসী, এদের ব্যাপারে একটা কথা, আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা, এরা প্রত্যেকেই এক, এদের গোড়া এক, এদের উদ্দেশ্য এক। এজন্য আমরা এই কুফরি মতবাদকে এবং কুফরি মতবাদে যারা বিশ্বাসী তাদেরকে পরিত্যাগ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ব্যাপারে সঠিক বুঝ দান করুন।